নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। ভালো লাগে বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি কুমোরপাড়ায় নতুন কলস কিনতে। আমাদের বাড়িতে দুটো কলস ছিল, কিন্তু কলস দুটো ফুটো হয়ে গেছে। পিছনটা একদম দেখাচ্ছি, আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই কলসটা এরকম দুটো ছিল, আর একটা কোথায় আছে এই মুহূর্তে আমি পাচ্ছি না। একটাই পেয়েছি আমি। সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল পুরো পিছনটা, কিন্তু তারপরেও ঠিকঠাক হয়নি। জল পড়ছে লিক হয়ে। এই যে পিছনে ফের একটা ছিদ্র হয়ে গেছে, আপনারা দেখুন, ছিদ্র হয়ে গেছে এখানে। তার জন্য আজকে যাব কলস কিনতে কুমোরপাড়াতে। আপনাদেরকে শুধু কলস কেনা নয়, তাছাড়াও ওখানে কিভাবে নতুন নতুন কুমোররা হাঁড়ি তৈরি করে, তারপর বিভিন্ন রকম। চলো দেখি আজকে শপিং অ্যাডভেঞ্চার কেমন হয়। আর আপনারা অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো লাগলে, আর লাইক করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা কুমোরপাড়া। জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় দেখতাম সবার দাদু সবসময় কুমোরপাড়াতে নিয়ে যেত তাদের হাত ধরে। ছোট ছোট অনেক তো তখন ছিলাম, দেখতাম নিয়ে যেত সেখানে এরকম মাটির কলস কিনতে, বা বিভিন্ন রকম ফুল গাছ বসানোর জন্য টব থেকে শুরু করে যে জিনিসটা লাগবে যখন কিনতে যেত তখন তাদেরকে নিয়ে যেত। আর বলতো এরকমভাবে যে তখন তো মেশিন ওঠেনি, এখন মেশিন উঠে গেছে। তখন হাতে ঘোরাতো, মাটির যে জিনিসটা তৈরি হবে তারপর রাখতো মেশিনটার উপরে, হাতে ঘোরানো হতো। তখন দেখাতো, দেখ এরকমভাবে তৈরি হয়। আমার না কখনো সেই ভাগ্যটা হয়নি। আমি কখনো আমার দাদুকে দেখিনি, আমার দাদুর হাত ধরে কখনো সেই চলার পথটাই জানতাম না, কিভাবে ভালোবাসা যায়, কিভাবে দাদু দিদার আদরটা কেমন হয় আমি ঠিক উপভোগ করতে পারিনি কখনো। মাই দেখেনি, আর আমি কোথা থেকে দেখবো বলুন। আর দিদাকে দেখেছি, তখন ক্লাস 1-এ পড়তাম, দিদা মারা গিয়েছিল। তো সেরকমভাবে কারোর সাথে ঠিক হয়ে ওঠেনি আমার মেলামেশাটা, কখনো সেই ভালোবাসাটা যেন পাইনি। সেখানে একটা যে কাঁচা মাটির গন্ধ, নতুন কলসের সৌন্দর্য সবসময় মনে পড়ে যায়। ভাবি কত যেন ওদের লাইফটা ভালো। আমি কখনো পেলামই না, এগুলো উপভোগ করতেই পারিনি। কষ্ট হয় কোথাও একটা জায়গায়, তখন তো ছোটো ছিলাম, বুঝতাম না। এখন যেন জিনিসটা কষ্ট হয় যে ওরা ওগুলো ফিল করেছে, ওরা ওগুলো পেয়েছে, আমি কোনোদিন আমার লাইফে এগুলো পাইনি। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আজ, আমার সাথে আপনারাও থাকবেন। আর চলো একসাথে সবাই ঘুরে আসি কুমোরপাড়া থেকে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা কুমোরপাড়াতে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কুমোরপাড়ায়। এখানে মাটির হাঁড়ি, কলস, চুলো, বাসন সব কিছু বানানো হয় হাতে। দেখো বন্ধুরা, কি সুন্দর হাতে তৈরি করেছে। আর আমাদের অনেকটা বড় কলস লাগবে, তার জন্য খোঁজাখুঁজি চলছে। সেরকম মাপের কলস পাওয়া যাচ্ছে না, তাই পরপর সব নামানো হচ্ছে। নিচের দিকে আছে, ওনারা বললেন কুমোরপাড়াতে গিয়ে যেন একটা আলাদা আলাদা মাটি মাটি গন্ধ, আলাদা আলাদা একটা ফিলিংস, একটা অন্যরকম অনুভূতি যেন। পরপর বার করছিলেন। কাঁচা কাদামাটি দিয়ে সবে তৈরি করে রোদে দেওয়া হয়েছে, ওগুলো আগুনে দেওয়া হবে, তারপর এইরকম কালার আসবে। আর সাইডেও সব করে রেখেছে কত, দেখুন। বাবা ওখানে দাম দর করছিলেন, করার পর ওরা ঠিক করলেন নেবেন। আজ অনেক কিছু জানলাম কুমোরপাড়াতে গিয়ে। বিশ্বাস করুন, হাতে তৈরি জিনিসের একটা আলাদা আকর্ষণ আছে, তাই না বলুন বন্ধুরা? আর এটা দেখছেন, এটা দিয়েই তৈরি করা হয়। পাশে মোটর আছে, কাদা কেটে তারপর সেগুলো ভালো করে দোলে ঘেঁষে একটা মোমের আকৃতিতে আসে। তারপর ওনারা এই মেশিনটার উপরে বসিয়ে মোটর চালিয়ে আকৃতি দেন যে কী তৈরি করবেন, কলস তৈরি করবেন নাকি অন্য কিছু। আপনারা কি আগে কখনো মাটির হাঁড়ি কলস ব্যবহার করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা বাড়িতে রওনা হই। আজকের কুমোরপাড়াতে গিয়ে অভিজ্ঞতা তো দারুণ ছিল। কত কষ্ট করে মাটির জিনিস বানান তারা। আপনাদের বাড়িতে কি এখনও মাটির হাঁড়ি কলস আছে, ব্যবহার হয়, নাকি সবই এখন স্টিল বা প্লাস্টিকে চলে গেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অবশেষে বাড়িতে এসে তো পৌঁছে গেছি। আর এই যে আমার নতুন কলস, দেখো কেমন সুন্দর, মাটি দিয়ে একদম হাতে বানানো, একদম পারফেক্ট। পুরোনো কলসগুলো ছিদ্র হয়ে গিয়েছিল, তাই আবার নতুন একটা নিয়ে এলাম। মাটির কলসে জল রাখলে ঠান্ডা থাকে, আর এটা একদম ন্যাচারাল। প্লাস্টিক বা স্টিলের বদলে যদি আমরা এখন এইসব ব্যবহার করি তাহলে স্বাস্থ্য পরিবেশ দুটোই ভালো থাকবে, তাই না বলুন বন্ধুরা? মাটির কলসে গরমের সময় তো গরম পানি পড়িয়ে গেছে বলা যেতে পারে, আর এই গরমের সময় এই মাটির কলসটা খুব প্রয়োজন। ঠান্ডা, যা আগেকার দিনে তো ছোটোবেলায় দেখেছি আমরা, আমাদের বাড়িতে মাটির হাঁড়িতে ভাত রান্না করা হতো, এরকম মাটির কলসে জল রাখতো। তখন অন্যরকম টেস্টও ছিল জলের খেতে, আর অন্যরকম সব কিছু একটা ফিলিংস ছিল। তখন মনে হতো ভালো লাগছে না মাটি, কিন্তু এখন বুঝতে পারছি যে এই যে কাঁসার বলুন, স্টিল বলুন, প্লাস্টিক বলুন, সব কিছু থেকে মাটির জিনিসটাই আলাদা। মাটির জিনিসে খেলে অনেক শান্তি আসে আলাদা। আর টেস্ট তো করতে হবে হাঁড়িটাতে কোথাও ছিদ্র আছে কিনা, তার জন্য আমি আর বাবা যাবো পুকুরে। বন্ধুরা চলে এসেছি পুকুরে, আমরা কলস নিয়ে চলে এসেছি আমরা। এবার দেখি নতুনটা ঠিকঠাক আছে কিনা। মাটির কলস ঠিক মতো বানানো হলে এতে রাখা সহজ হয় জল, আর বেশি দিনও টেকসই হয়। আচ্ছা দেখি তো কলসটা জলতে ফেলে ঠিকঠাক থাকে কিনা। বাবা এটা ধুচ্ছে, কারণ এই যে মাটির জিনিসটা আমরা যখন জলের ওপরে দেব তো ওর চারিদিক থেকে একটা শু করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা মানে জলটা অ্যাবজর্ব করে তখন মাটির জিনিসটা, তাই বাবা এরকমভাবে রেখে দিয়েছে। ও এটা তো একদমই মনে হচ্ছে পারফেক্ট, কোথাও ফুটোই নেই বা ছিদ্রই নেই একদমই। বারবার জলটা এরকম করার অর্থ এটাই যে বারবার এটা করতে হবে, তবে তাড়াতাড়ি জলটা ভিতরে প্রবেশ করবে বা মাটির গায়ে চারিদিকে জলটা তবে ঠিকঠাকভাবে লাগবে। আগেকার দিনে মানুষরা পুকুরের জলই খেতেন, আর এখন তো সেসব নেই কিছু। আর তখন পেটের ব্যথাও হতো না এবং জলের টেস্টও অনেক থাকতো। বাবারা গল্প করতেন অনেক দূর থেকে নাকি জল নিয়ে আসা হতো, আর তাতে ফটকিরি দিয়ে দেওয়া হতো যাতে জলটা ফ্রেশ হয়ে যায় আর খাওয়ার উপযুক্তও হয়। দেখুন বন্ধুরা, নতুন কলসে একদম ঠান্ডা জল ভর্তি করে নিয়েছি। মাটির কলস একটা দারুণ ব্যাপার হলো, এতে রাখা জল ফ্রিজ ছাড়াই ঠান্ডা থাকে। আপনারা কি আগে কখনো মাটির কলসের জল খেয়েছেন? অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা আনন্দ পাচ্ছি, আর আমার যেন মনে হচ্ছে এটা জল হলেই চলছে, আর আমি ফার্স্ট লাইফে এরকম কোমরে করে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর সাবস্ক্রাইব করলে তো আরও মজা। দেখা হবে পরের ব্লগে নতুন অভিজ্ঞতা নিয়ে। সবাই